আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোনো সন্তান মায়ের হাদি বাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা। তাই এমন সময় মা গেলেন, হাদিস খান আসছে বুখারী শরীফের মধ্যে। বন্ধু যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরিস বাইরে এসো না, আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করবো। এবার জুরিস মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব। পরে হযরতে জুরিস চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল, আবার পরের দিন জুরিস নামাজরত অবস্থা ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরিস কোথায় রে, বাইরে এসো না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরিস মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরিস বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন? 2 দিন চলে গেল। ও বন্ধু 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরিস এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা বাবা গো, তুমি কোথায় গো বাবা, আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরিস মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন হাদিস শরীফের মধ্যে এসে 3 দিন হয়ে গেল, মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না, তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জুরিস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, কিন্তু হিসাব নেওয়ার পরে যখন আপনি কি হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে রূপটা। কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। আর কি নাই? মরার সুযোগ নেই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া,
people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমাহুম আনহাবি গাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ। তাহলে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার না? কথা বলে না। সচেতন যদি হতে হয় আমাদের অন্তরে ঢুকাতে হবে রাসূল প্রেম। কার প্রেম? কারণ আল্লাহকে কিন্তু আমরা কেউ দেখি নাই, যা পেয়েছি রাসূল থেকে পেয়েছি। কথা বলে না। কার কাছ থেকে? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে বলছে কে? আল্লাহ। তা আমাদের মানতে হবে না? কথা বলেন না। মানতে তো আপনার কি বিরক্ত হচ্ছে? আহারে মরার পরে মানুষ ফিরে আসতে চাইবে, বারবার বারবার ফিরে আসতে চাইবে, মরতে চাইবে, বাঁচতে চাইবে, পালাতে চাইবে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে সাবধান হয়ে আসো আমার কাছে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আমাদের এত ভয়ঙ্কর অবস্থাটা কেন হবে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে না? আমাদের এত ভয়ঙ্কর রূপটা কেন হবে? আমাদের জীবনে তো ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসবে? আল্লাহ বলেছেন বন্ধু সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে নি? আল্লাহ তারপরে বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। বন্ধু আরো বড় লজ্জার খবর রে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বন্ধু লুকাইতে পারবা না। এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে তোমরা দোকানের কাছে যাও না, ভয় পাও, কারণ সিসিটিভির ফুটেজ ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এতটাই বোকারে, এতটাই বিবেকহীন হয়ে গেছি পৃথিবীর লোভ লালসায়, আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর নাই। কথা কয় না কেন? এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করা আছে বন্ধু, সেখান থেকে সবকিছু তোমার সামনে বন্ধু সবকিছু প্রকাশ করা হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এরে দাইম সাথীর মানুষ হৃদয় খুলে শোনো, ও বন্ধু দুনিয়াতে যেমন ইনকাম করো তেমন খাইতে পারো, কাল হাসরের দিন যখন তুমি বিপদ হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, মুমিন হিসেবে তুমি বিবেচিত হতে পারবে না। তোমার জন্য বরাদ্দ থাকবে একটা ভয়ঙ্কর খাবার, যেটা কোরআন এসেছে বন্ধু জাক্কুমে তো বিষাক্ত। এই মুহূর্তে যদি দাইম সাথীর জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। ওই বিষ কোনোদিন কেউ নামাতে পারবে না। 1000 বার পৃথিবীর যত গবেষণা ইনস্টিটিউট তৈরি করে করে যদি তোমরা সয়েল টেস্ট করো, তারপরেও পৃথিবীতে ছোট্ট একটা বৃক্ষ তোমরা উৎপাদন করতে পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবারটা বন্ধু ওই যারা পথভ্রষ্ট, যারা পাপী তাদের জন্য বরাদ্দ। এরপরে আসেন, এটা কোরআন এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামে নিংড়ানো রক্তপুঞ্জ। আমা নাউজুবিল্লাহ দি কয় না, রক্তপুঞ্জ কি চোখে দেখে মানুষ খাইতে পারে? কিন্তু সেখানে খেতে দেওয়া হবে, খাইতে হবে না, শব্দই ব্যবহার করা যাবে। এই দুনিয়ায় পানি যদি গরম লাগে, বেশি তৃষ্ণা লাগে, আমরা ঠান্ডা পানি খাই না। কথা বলেন না বন্ধু? যদি তুমি পথভ্রষ্ট হও, পাপীদের খাতায় যদি তোমার লিস্টে এসে যায়, তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে,
হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছে টেনশন করো না, তোমাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে, এটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি রে তুমি কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। আল্লাহ রাসূল বলেছে রে দায়েম সাথীর আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো। আল্লাহ রাসূল বলেছেন 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, আরে কষ্ট যন্ত্রণা সইতে পারবা না, ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল। এই জন্য বলি বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করো, কেননা রাসূলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা। কথা বলে না? আপনি কি রাসূল ছাড়া কোনো কিছু পাইছেন না? পাওয়ার স্বপ্ন আছে? কাল হাসুরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন, আপনার পক্ষ হয়ে কথা বলবে নবী। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সেই নবীর দরকার আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, ছোট্ট করে আমি বলতে চাই, আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকবো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্য দিয়ে তারা বৈধ করতে চেয়েছেন। তারা বলেছেন হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেননি, সাথে সাথে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ইংলিশ না হয় আপনি প্রত্যাখ্যান করলেন, আয়াত কি প্রত্যাখ্যান করার সুযোগ আছে? আল্লাহকে নিজে নিজে প্রেমটা নিতে পারতেন না, কেন নেননি? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আপনি আল্লাহু আকবার বলছেন, এই আল্লাহু আকবার ধ্বনির শিক্ষা দিয়েছে কে? আল্লাহ বলে। কে? আল্লাহরে কেউ দেখছি আমরা? মূসা নবীর মতো একজন জলিল কদর পয়গম্বর, ঠিক নি? মূসা কয় রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা নবী আল্লাহরা দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। কি মনে করছেন? কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল একেবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ মূসা দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না, আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। ওমা সুবহানাল্লাহ, আস্তে কিল্লাই অস্বীকার করতে পারবানি। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লা বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দুটোটাই কোরআনতে বলছি। মূসাই দেখতে চায়, আল্লাহ কয় না, কখনোই দেখা। আর আপনার আমার নবীকে আল্লাহ কি করছে? নিজে দাওয়াত দিয়েছে। এটা কি আপনার আমার খুশনসিব না? আপনার আমার ভালো কপাল না? 1,24,000 নবী রাসূলের মধ্যে শুধু আল্লাহ আপনার আমার নবীকে কি করলেন? সিলেক্ট করেছেন। এটা আমাদের জন্য বিশেষ এক নিয়ামত, ঠিক না ভাই? ঠিক কথা কয়। কোরআনটা পড়ছেন কোত্থেকে? কোরআনটা শিখছেন কোত্থেকে? রাসূল থেকে না? আপনারা কি মনে করছেন এখন যে কোরআন শরীফটা আমরা পড়ি, লিখিত কোরআনটা রাসূলের কাছে এমনি আইছে? রাসূলের কাছে তো লিখিত আকারে আসেনি, ওহীর মাধ্যমে এসছে। নবীজির জামানায় কোরআন লেখা ছিল না, আবু বকরের জামানায় কোরআন লেখা ছিল না, হযরত ওমরের জামানায় কোরআন লেখা ছিল না, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে লেখা শুরু হয়েছে। তাহলে বুঝেন তো নিয়ামতটা খুব দারুণ না? আর মেয়ে 50 ওয়াক্ত নামাজ যদি বাজেট হইতো উপায় আসেননি?
মুসা নবীর পরামর্শে আল্লাহ 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত দিল। কয় ওয়াক্ত? আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হইতে পারে না, আমি কইছি 50 ওয়াক্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের সওয়াব বরাদ্দ। তাহলে এটা আমাদের জন্য নসিব না? আরো জোরে কোন না? তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে, আমরা যা পেয়েছি, যা জেনেছি, যা গ্রহণ করেছি সবকিছু রাসূল থেকেই পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের রাসূলের আদেশ নির্দেশ মানতে। এর মধ্যে অন্যতম একটা রাসূলের নির্দেশ হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা। কি করা? আরো জোরে কয় না? ভালো আচরণ করা। মা বাবার সাথে আপনাদের এই এলাকার ছেলেরা ভালো আচরণ করেনি? সবাই করে। মাশাআল্লাহ, সবাইকে জান্নাত নসিব করুক। যে তারা বিয়ে করে বিয়ের পরেও করেনি। আরে না, দূর বেটা, বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, শুধু গ্রামের মানুষ পিঠা দিবার লাগে আব্বারে তালু ডাক লইলে। আর বিয়ের পরে শাশুড়িরে মা ডাহে, মারে আম্মা ডাহে, তার মানে মা হইছে হতাই মা, এমনি আপন মা। ওই শুনছেন নি চেয়ারম্যান সাহেব কিয়া কইছে? আজকেও বিচার আছে। আজ যে তারা বেশি টনক ক্লোরুন্য ফোলা পায় না, এদের জন্য ওয়াজ লইয়াছি একখানা বাস। কি? আরে হাসিয়েন না, হাসিয়েন না, সব বাস মুরার বাস একটা করে লইয়াছি আজকাইতে। কারণ বাংলাদেশের কোন জায়গা এখন আর ভালো কথা কয় না কেন? শিক্ষিত গুলো সবচেয়ে বেশি বেয়াদব। কি আমি মিছা কইছি? আরে বেটা, এক এক ছেলে মেয়ে, তুমি কি হাওয়ায় উড়ে উড়ে প্রফেসর হইছো? কলেজে লেকচারার কি তুমি এমনি হইছো? আব্বার শরীরের রক্ত সব পানি, আর মায় তো দেখ কি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি এটা স্বীকার করেননি? আপনি যদি স্বীকার করেন আব্বার শরীরের রক্ত পানি হয়েছে, মা শরীরের রক্ত পানি হয়েছে, তাহলে আপনার এই ইউনিয়নে কিন্তু ফাইজলামি চলতো না। ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে কি বলি শোনেন, পৃথিবীতে বাবার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে? একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো নবী, আমি এখন কি করব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইন সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু 19-20 করে। বাবা মা 19-20 হাজার বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, যেই এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে হাড় এবং চামড়ার মাঝে হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো? এই বাবা চাইলে কেমন করে না করো? তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন, যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই। আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলো হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে,
তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করব এমনটি নয়। বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করো, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা মা অনেকে কবরে, এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজ, এরই ইবাদত না? আরে কথা কন না, কথাকে আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না, নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লিখে, আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। বাবা সুবহানাল্লাহ দি কন্যা। আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যান তো? ভুলে গেলে কেমনে? পরীক্ষা তো ফেল করতে হইব। কি কথা কয় না? আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়, কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আপনার জন্য জান্নাতি ফল। আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায়, তিন রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে কন্যা। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে কিন্তু, স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না। তাইলে বিপদ না? আরো জোরে বিপদ না রে স্বাস্থ্য ভাই? বিপদ। আলহামদুলিল্লাহ কর। আরো জোরে। তিনবার বলেছে মায়ের কথা, কয়বার? একবার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না। হ্যাঁ, আবার গাইলে ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। আরে 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়ে গেল স্যার, আর খানাটা না লাগে না। আলহামদুলিল্লাহ। আরে হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি, 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে নেই। ও বাবু, এর লাগে তো কইছি আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শোনেন? সোজা করে হাত তোলেন তো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায় করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক ওমা
আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবে? আহারে কোরআন শরীফটা তো পাড়াই দিছি, এর জায়গাটা ছোট এই জন্য। এখন খুললে দেখাইতাম কোরআন শরীফের 29 পারা সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কই উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তার জারজ বলে। নাউজুবিল্লাহ কন্যা। তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়? তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না ঠিক? আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা চাইলে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। করতে হবে না? আপনারা সবাই রাজি তো? আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করব? বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। ও বন্ধু, কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ রবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ। বুখারী শরীফের মধ্যে এসছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসছে। হযরত জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকি। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনারা জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে। যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে, কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান। হযরত জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। ও বন্ধু, তিনি কি করলেন? তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরত জুরাইজ তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো। এবার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব? পরে হযরত জুরাইজ চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল। আবার পরের দিন জুরাইজ নামাজরত অবস্থা, ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরাইজ কোথায় রে? বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরাইজ মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে, মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরাইজ বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন?
2 দিন চলে গেল। ও বন্ধু, 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরিজ এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা বাবা গো, তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরিজ মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করবো না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন হাদিস শরীফের মধ্যে এসে 3 দিন হয়ে গেল, মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জুরিস কি মাকে বকা দিলনি? জুরিস তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরিস নামাজ পড়ে স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কোলে যায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায়, মাকে বললো, আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো, কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না, পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে 2টা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না, তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই, জুরিসকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরিসকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? আমি এই বাচ্চা এনেছি জুরিস থেকে। সরল মনা জুরিস তো কিছুই জানে না, জুরিস কিচ্ছু জানে না রে দয়াম সাথীর মানুষ, ও যুবকেরা, এই জুরিস কিন্তু কিছুই জানে না, সরল মনা জুরিস। এবার যখন শুনতে পাইলেন বেশ্যা মহিলার পেটের বাচ্চা জুরিজের কাছ থেকে নিয়ে এসেছে, তৎকালীন সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে, দেখবেন ভালো চোর যদি চুরি করে কিছু কোনো টেনশন করে না, কিন্তু ভালো মানুষ কিছু করলে এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে। আছে না নাই? করো, এই বাবা চাইলে কেমন করে না করো, তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন, যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই। কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু। এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো। জুরিস তো আল্লাহওয়ালা বুজুর্গ, শুনতে দেরি, জুরিস ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে, ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিস কি মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিস বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিস বলছে, আমার অপরাধ কি? কই, তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিস একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমার আমাকে একটা ঘটি পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিদ ওযু করলো, ওযু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু
জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিজ কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু বলো না তোমার বাবা কি? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেননি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যেই বাচ্চাটা ধুল নাই, কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দোলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গ কি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দিন, ঠিক না? কথা বলেন না যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি। আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোনো সন্তান মায়ের হাড়ি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে, দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো, মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তারা। তুমি যখন দোলনায় ছিলা, বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ, ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হল, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বোঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না। যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হয়েছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ার নজরে তাকাইও। নবী গো, মায়ের সাদিকে যদি মায়ের নজরে তাকাই, লাভটা হবে কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন বন্ধু? এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছে 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক বন্ধু হাদিস শরীফের মধ্যে এসে সফরে বের হলো। কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে বন্ধু পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন। কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে বন্ধু পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশ পত্রা, ঠিক প্রবেশ পত্রার মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ, মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবার। ও বন্ধু, এখন তারা 3 জন এই পাহাড়ের ভিতরে। পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? কে জানে? আল্লাহ জানে। পৃথিবীর কেউ জানে না। তারা 3 জন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন 3 জন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন, কি করি রে, এখন কি করবো, একটু চিন্তা করে দেখি। এবার 3 জন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো, আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর কাছে আমলের উসিলা দিয়ে আজকে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, 3 জন সমাধানে চলে আসলো। প্রথম ব্যক্তির জীবনে একটা আমল ছিল অত্যন্ত বন্ধু হার্ট টাচিং করার মতো আমল। সেই আমলটা হলো, প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্তের জন্য প্রস্তুতি নিয়েছেন, এই লোকটা হলো বন্ধু একটা রাখাল, একটা কাঠুরিয়া। তিনি সকালবেলা কাঠ কাটতে যাইতেন। কাঠ কেটে বা বাড়িতে এনে কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি, পরিবার, মা বাবা, সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী। তিনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল, দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে।
কি হয়ে গেছে?